গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি। আজকে কি ভিডিও হবে সেটা হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকে আমি কথা বলবো সেই ভাইরাল মুভি 12 ফেলকে নিয়ে। 12 ফেল নিয়ে অনেকে অনেক মতামত দিয়েছে, তাই আমি ভাবলাম আজকে আমার একটা অনেস্ট মতামত আমি আপনাদের সামনে পোষণ করব। আর আপনারা ভিডিওটা মন দিয়ে পুরোটাই দেখবেন, কারণ পুরো ভিডিওটার মধ্যে আমি যে কথাগুলো বলবো আমি ভিডিওটা পুরোটাই দেখেছি এবং পুরো মুভিটা দেখে আমার যা মনে হয়েছে এবং অনেস্ট যেটা হয় বা যেটা দরকার আমি সেই পুরো কথাটা আজকের ভিডিওর মধ্যে নিয়ে চলে আসবো। তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো। অ্যাট ফার্স্ট মুভিটা নো ডাউট খুব ভালো মুভি। সত্যি বলতে এইখানে আমরা যে মনোজ আর শ্রদ্ধার প্রেম কাহিনী দেখছি তার থেকেও কিন্তু অনেক বড় ব্যাপার আমরা এখানে লক্ষ্য করছি। সত্যি সেটা হলো মনোজ শর্মার যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেট আজকালকার বাজারে খুব কম আছে। আর আমি সবসময় সেই মাইন্ডসেটের কথাই আমার পুরো ভিডিওগুলোতে আমি বলে থাকি, কারণ হার না মানা এক লড়াকু যোদ্ধা। যেই ছেলেটা 12 পর্যন্ত জানতো না পড়াশোনা কী জিনিস, 12 পর্যন্ত কোনোদিন পড়েনি, চিটিং করে পাস করেছে, সেই ছেলেটা যদি আইপিএস হতে পারে তাহলে আমরা যে বড় বাড়ি থেকে পড়াশোনা করছি, ছোটোবেলা থেকে পড়াশোনা করে আসি, তাহলে আমরা কেন হতে পারবো না? এই মাইন্ডসেট কেন আমাদের মধ্যে নেই? যেই ছেলেটা লাইব্রেরিতে কাজ করে আজকে আইপিএস অফিসার হতে পারে, তাহলে আমরা কেন হতে পারবো না? শুধু আমরা দেখছি মনোজ শর্মার জীবনে শ্রদ্ধা দস্যির মতো একজন প্রেমের মানুষ এসেছিল বলে সে সফল, কিন্তু না, তার মাইন্ডসেটটাই তাকে সফল করেছে। হয়তো শ্রদ্ধা যদি তাকে অনেক মোটিভেট করেছে, তার জীবনে অনেকটা হেল্প করেছে, কিন্তু তার মাইন্ডসেটও সেই রকম ছিল। যদি সে প্রেমে ডুবে যেত, প্রেমটাকে নিয়ে যদি আজকালকার বাজারে যেটা হচ্ছে ওটা করতো, তাহলে হয়তো সে আজকে আইপিএস অফিসার হতেও পারতো না। আর শ্রদ্ধা যদি তার পাশে হয়তো সারা জীবন থাকলেও সে নিজেকে সেরকমভাবে সফল মানুষ বা সফল ব্যক্তি হিসেবে ধরে তুলতে পারতো না। 3 নম্বর যেই পয়েন্টটা আমি আপনাদের বলবো সেটা হলো যে আমাদের শ্রদ্ধা আর মনোজের কাছ থেকে এটাই শিখতে হবে যে খারাপ দিনগুলো যদি আমরা একসঙ্গে থাকি তাহলেই বোধহয় ভালো দিনের হাসিটা দুজন একসঙ্গেই দেখতে পাবো। আর সত্যি বলতে সফল মানুষের পিছনে সফল নারীর হাত থাকে, সেটা আমিও বিশ্বাস করি, কিন্তু নারীটা যদি সৎ এবং ভালো হয়, আর শ্রদ্ধা এখানে তার প্রমাণই দিয়েছে। সত্যি বলতে মুভিটার মধ্যে অনেক অনেক ভালো একটা কথা বলা হয়েছে, যেই কথাটা কি, হারা হই যে লড়া নেই, জিতা হই যে লড়া। যে হেরেছে সে লড়েনি, কারণ যদি তুমি লড়তে জানো তাহলে তোমাকে কেউ হারাতে পারবে না। আর এই মুভিটা ওয়ান অফ দ্য বেস্ট মুভি আমার মনে হচ্ছে এখনকার জেনারেশনের জন্য, কারণ এখনকার জেনারেশন প্রেম ভালোবাসাটাকে নিয়ে যেই পরিমাণ ভাইব ক্রিয়েট করেছে, কিন্তু সেই পরিমাণ ভাইব ক্রিয়েট যদি তার লাইফে করতো, হয়তো প্রেম ভালোবাসাটাও থাকতো, আর তার পড়াশোনাটাও ভালো করে হতো, এবং তার প্রিয় মানুষকে আমরা এই প্যাচ আপ করছি ওটা হতো না। তো এই মুভিটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি, আর এই মুভিটা আমাদের অনেক কিছু দিয়েছে। তো থ্যাংক ইউ মনোজ স্যার, আপনার জীবনটা এইভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য। আর আপনি যে কত মানুষের ইন্সপিরেশন হয়ে দাঁড়িয়েছেন, কত মানুষের গর্ব হয়ে দাঁড়িয়েছেন, পুরো ভারতবর্ষ যে আপনাকে নিয়ে কতটা ভাইব ক্রিয়েট করেছে। হয়তো আপনি আমার এই ভিডিওটা দেখবেন না, বাট আমি আপনাকে বলছি যে আপনি সত্যি একজন জেন্টলম্যান, আদর্শ মানুষ বলতে আমরা যাকে বুঝি আপনি তিনি। আর 12 ফেল মুভিটাতে 12 ফেল কথার অর্থ কিন্তু ফেল নয়, কথার অর্থ ফার্স্ট অ্যাটেম্প্ট টু ট্রাই, অর্থাৎ তোমাকে সাফল্য পেতে গেলে বারবার ট্রাই করতে হবে, আর ট্রাইয়ের প্রথম ধাপটা হলো ফেল। আর ফেলিওর যারা হয় তারাই সাকসেসফুল হয়, যারা চেষ্টা করে তারাই ফেল হয়। তাহলে আমাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। আমাদের চেষ্টা যদি আমাদের ত্রুটি থেকে দেয় তাহলে আমরা কোনোদিনও কোনো কিছুতে সফল হতে পারবো না। আর 12 ফেল মুভিটা যারা এখনও দেখোনি, আমি তাদের হাইলি রিকমেন্ড করছি তোমরা একবার হলেও জীবনে দেখো। যদি তোমাদের জীবনটাকে সত্যিই পরিবর্তন করতে চাও তোমরা দেখো, কারণ এই মুভিটা আমাদের জেনারেশনের ছেলে মেয়েদের খুব দরকার আছে। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখবে, এই ভিডিওটা তোমরা অনেক মানুষকে ছড়িয়ে দাও, কারণ এই ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারবে যে একজন সফল ব্যক্তি হতে গেলে কি হতে হয়। আর এই মুভিটাতে সত্যি খুব ভালো ভালো সিন আছে। আমি যদি সব সিন এই মুভিতে বলে দিই এখন, তাহলে তোমাদের মুভি দেখার প্রতি একটা ইন্টারেস্টই কমে যাবো। তাও কিছু কিছু ক্লিপ বলছি যাতে তোমাদের ইন্টারেস্টটা বজায় থাকে। তো একজন ছেলে
12 পর্যন্ত পড়াশোনা বন্ধ করে দিয়েছে। 12 পর্যন্ত সে কোনো পড়াশোনা করেইনি। তারপরে তাদের চিটিং করে তারা প্রতিটা পরীক্ষায় পাস হয়ে এসেছে এতদিন পর্যন্ত। মাধ্যমিক 11, 12এও পরীক্ষা দিতে এসছে, স্যার তাদের চিটিং করা শেখাচ্ছে, কিন্তু একজন অফিসার চলে এলেন, সে তাদের চিটিং করতে দিল না। তো কি হলো, পুরো 12টাই ফেল। এরপরে শুরু হলো এই বইয়ের আসল। তখন সে তার দাদার সঙ্গে টেম্পো চালাতে শুরু করে। একদিন তার টেম্পোটা কি হয়, একজন পুলিশ নিয়ে চলে যায়। তো সেখানে সেই স্যারকে তিনি আবার দেখতে পান, যেই স্যারের সঙ্গে তাদের চিটিং বন্ধ করেছিল। তো সেই স্যারকে তাহলে তখন স্যার টেম্পোর কথা সব ভুলে গিয়ে সে জিজ্ঞেস করতে থাকে, স্যার আইপিএস বা আপনার মতো অফিসার হতে গেলে আমাকে কি হতে হবে? তখন তাকে স্যার একটাই ছোট কথা বলেছিল, যেটা জন্য সে আজকে আইপিএস অফিসার, যে তোমাকে চিটিং ছাড়তে হবে। তো সত্যিকারে মনোজ যোশীর মাইন্ডসেট তখন কিন্তু কাজ করেছিল বলেই সে আজকে এই জায়গায়। তো সে চিটিং ছেড়ে দেয়। তাদের 12 পরীক্ষায় তো সবাই ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করে, কারণ স্যার ওই অফিসারকে আমাদের কি হয়, বদলি করে দেওয়া হয়। তাই জন্য আবার সব চিটিং শুরু হয়ে যায়। কিন্তু মনোজ একমাত্র ব্যক্তি যে চিটিং করেনি। সবাই ফার্স্ট ডিভিশন পেয়ে ভালো নাম্বার পেয়ে পাস করলেও মনোজ কিন্তু 3rd ডিভিশন পেয়েছিল। কিন্তু মনোজ ছিল খুব খুশি, কারণ সে কোনো চিটিং নয়, সে নিজের বুদ্ধিতে করেছে। এরকমভাবে সে গ্র্যাজুয়েশনটাও প্রচুর ভালো পড়াশোনা করে। এরপরে সে পড়াশোনা করে তারপরে সে পুলিশ হওয়া তার যে লক্ষ্য, তার জন্য সে কি গোয়ালিয়রে যায়। কিন্তু গোয়ালিয়রে গিয়ে দেখে সেখানে পৌঁছে তার ব্যাগ চুরি হয়ে যায়, কিছুই নেই। তো এইখানটা একটা টার্নিং পয়েন্ট। এইখান থেকে আপনাদের একটা মাইন্ডসেট আমি তৈরি করাচ্ছি, যখন আপনার কাছে কিছুই নেই তখন আপনি কি করবেন, আপনি কোথায় যাবেন, সেটা তো আপনার নিজের উপরে। তো মাইন্ডসেটটা ঠিক করুন, আর একটু ভগবান বা ঈশ্বরকে প্রে করুন, বা ঈশ্বর আপনাকে সব ঠিক দেখে দেবেন। আর সেইখানে ঈশ্বরেরও একটা অবদান আমি বলবো। তারপরে সেখানে তার কিছু হারিয়ে গেল, সব কিছু। সেই সব কিছু হারিয়ে যাওয়ার পরেও সে হাল ছাড়েনি। সে অনেক দিন না খেয়েছিল, তারপরে একটা দোকানে গিয়ে খাবার চাইলো। তারপরে দোকানি তাকে খাবার টাবার দেওয়ার পরে একজনের সঙ্গে পরিচয় হলো। সেই ব্যক্তির কাছ থেকে সে যে গোয়ালিয়রে গিয়েছিল, গোয়ালিয়রে গিয়ে দেখে পড়াশোনা কিছু হচ্ছে না। তো সেখান থেকে সে চলে যায়, সেই লোকের বুদ্ধি বা সেই যে তার বন্ধু, সে তাকে নিয়ে চলে যায় দিল্লি কি মুখার্জিনগর কোথায় গেল, ইউপিএসসি প্রিপারেশন। সে কিন্তু এতদিন পর্যন্ত ইউপিএসসি কী জিনিস সেটা জানতো না। সে শুধু ভাবলো পুলিশ হবো, তাই পুলিশ ইউপিএসসি দিয়ে হওয়া যায়, সেটাই সেখানে চলে গেল। সেখানে গিয়ে ইউপিএসসির প্রিপারেশান নিতে শুরু করে। এইগুলা তোমাদের মুভিতে দেখে নিবে, এইগুলো আমি এত কিছু আর বলছি না। তো তারপরে তার অদম্য জেদটা দেখুন। সে সেখানে গিয়ে কোনো 1 টাকাও নেই, কিছু নেই তার হাতে। তারপরে সে যখন টিউশনে যায়, সেখানে বলে স্যার আমাকে একটা কাজ দিন। তো তাকে একটা লাইব্রেরির কাজ দেওয়ালো। সে লাইব্রেরির কাজ করতে করতে পড়াশোনা করতে করতে সে প্রথমবারের চেষ্টাতে প্রিলিমস ক্লিয়ার করে দেয়। কিন্তু সে আবার মেন্সের জন্য এবার তাকে একটা কোচিং নিতে হবে। তার কাছে ছিল 680 টাকা, কিন্তু ওখানে ফিস ছিল 1200 টাকা। তো এটা নিয়ে যায়। তখন গিয়ে সেখানে দেখে যে দেওয়ালে তাদের যার আইপিএস আইএএসের ছবি দেওয়া আছে, র্যাঙ্ক হোল্ডার, তারা বলছে যে আমাদের ইনস্টিটিউট থেকে পড়েছে, কিন্তু তারা এইখান থেকে পড়েনি। এইখান থেকে তৈরি হচ্ছে নায়িকার এন্ট্রি। এইখানে নায়িকার সঙ্গেও দেখা হয়, সেই যে এই সততার পরিচয় দেখিয়েছিল এবং নায়িকার সঙ্গে তার একটু কথোপকথন হয়। সেখানে সে বলেছিল যে কোনো কোচিং ছাড়াই আমি প্রিলিমস বা পাস করেছি। তখন নায়িকাটা একটু হলেও ইমপ্রেস হয়ে যায়। তারপরে দুজনই আর দেখাতে হয়নি, দুজনে আবার একটা অন্য কোচিংয়ে, আবার একটা লাইব্রেরিতে যখন যায়, দুজনের সঙ্গে আবার দেখা হয়। তারা আবার কোচিংয়ে গিয়ে তাদের প্রেম কাহিনী শুরু হয়। এই প্রেম কাহিনীটা নিয়ে আমি যদি বলতে যাই তাহলে বইটারই মূল্য থাকবে না। তো বইটা তোমরা দেখবে। এরপরে আমাদের চলে আসছি টুইস্ট বলতে, এর পরবর্তীকালে আবার পরীক্ষা দেয়। সে প্রিলিমসে পাস করলেও মেন্সে পাস করে না। তারপরে এরকম 3 নম্বরটা হয়। এবার চলে আসে 4 নম্বর ট্রাই। 4 নম্বর ট্রাইয়ের সময় তার বন্ধু তাকে একটাই কথা বলেছিল। সে তখন প্রিলিমস ক্লিয়ার করে দিয়েছে, এবার মেন্সের জন্য প্রিপারেশান নিচ্ছে। তার তখন খুব ভালো প্রেম করছে। তখন তার বন্ধু বলেছিল তুই যদি পেছনে পড়ে থাকিস তাহলে তোর আইপিএস হওয়ার স্বপ্নটা গেল। তো সেদিন সে কষ্ট পেয়েছিল এবং মেয়েটা তাকে বলেছিল আমি তোমার সঙ্গে সবসময় আসছি, তুমি কাজ করে যাও। আর এইটুকু একটা কথাই একটা ছেলেকে অনেক বড় জায়গায় পৌঁছে দিতে পারে। এটা এখনকার দিনে মানুষেরা বোঝে না, কারণ তার এই কথাটার দ্বারা সে এতটাই মোটিভেট হয়ে যায়, প্রচুর পড়াশোনা শুরু করে। এবং তাকে তার যে দাদা আছেন, তার বন্ধুরা তাকে খুব সাহায্য করে এবং সে প্রচুর পড়াশোনা করে করতে মেন্সটাও ক্লিয়ার করে দেয়। আর সেদিকে শ্রদ্ধাও চাকরি পেয়ে যায়। এরপরে আমাদের ইন্টারভিউ দিয়ে যখন সে চাকরিটা পেয়ে অ্যাটলিস্ট
বলে যে হ্যাঁ আমি পেরেছি। তো এটাই বেস্ট সিন ছিল আর কি। আর শ্রদ্ধা তাকে একটা চিরকুটে লিখেছিল যে তুমি যদি আটার মিলেও কাজ করো বা তুমি আইপিএস যাই হোক, আমি তোমার সঙ্গে সারা জীবন থাকবো। আর এই কথাটাই একটা ছেলেকে অনেক বড় জায়গায় পৌঁছে যেতে পারে। আর পুরো ভিডিওটাতে, পুরো বইটাতে প্রচুর মজা আছে। আপনারা পুরো মুভিটা প্লিজ দেখবেন। আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সবার সঙ্গে শেয়ার করুন, কারণ আমার ইউটিউবের রিচ অনেক ডাউন হয়ে গেছে। তো আপনারা খুব একটু সাহায্য করুন আমাকে, যাতে আর একটু উন্নতি করতে পারি, আমি আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, আমি আমার নিজের একটা সেট আপ তৈরি করতে পারি। আমি ইউটিউব নিয়ে অনেক বড় চিন্তা ভাবনা করছি এবং আপনাদের সামনে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো যদি আপনারা শেয়ার করেন আর আমাকে একটু সাহায্য করেন। জানি এখন আমার এডিটিং, আমার ভয়েস খুব একটা উন্নতি হয়নি, কিন্তু পরবর্তীকালে আরও উন্নতি করবো। আমি এখনও মাইক নেই আমার কাছে, এর পরবর্তীকালে মাইক পারচেস করবো এবং অনেক ভালো ভালো ভিডিও আনবো, আরও ভালো ভালো এডিটিং করবো। আরও আপনাদের সাহায্য থাকলে আমি সব কিছু করতে পারবো। আর এই ভিডিওটার এম রাখলাম 1 লাখ ভিউজ। তো আপনারা প্লিজ প্রচুর শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে গেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আমার 10,000 সাবস্ক্রাইবার আমাকে এই 2024 সালে আমি টার্গেট নিয়েছি। আমি জানি আপনারা সাহায্য করলে আমি পারবো, আর আপনাদের একটু সাপোর্টের দরকার। তাই আপনারা পুরো মুভিটা দেখুন এবং আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। থ্যাংক ইউ, জয় হিন্দ, ভালো থাকবেন। আমি আপনাদের সকলের সুস্থতা কামনা করি।